কি একটা ফেসবুক আবিষ্কার হলো, ফেসবুকের কারণে এখন অসম্ভব সম্ভব হচ্ছে। আগে মানুষ যে কথাগুলো কল্পনাতেও ভাবেনি, এখন সেগুলো বাস্তবে হচ্ছে। ফেসবুকে ইবলিশ শয়তানের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। যদিও বিষয়টা ফানি, বাট ইন্টারভিউর কথাগুলো কিন্তু ফানি না, কথাগুলো একেবারে রিয়েল। ইন্টারভিউতে ইবলিশ বলছে, আমি ইবলিশকে আল্লাহবন্দি করে রেখেছি, কিন্তু রমজান মাস আসলে বাংলাদেশে শয়তানি শুরু হয়ে যায়। এই শয়তানিগুলো কারা করে? এই শয়তানিগুলো করে মানুষ রূপে শয়তানেরা। কথাগুলো কিন্তু একেবারে সত্যি, ঠিক না? যেখানে বিশ্বের বড় বড় দেশগুলোতে রমজান আসলে খাদ্যদ্রব্যের মূল্য এত সাশ্রয় করে দেয়, এত সাশ্রয় করে দেয়, শুধু দ্রব্যের মূল্য না, তারা বাসার সামনে খাবারের পরশা সাজিয়ে রাখে। কারণ বাড়ির সামনে দিয়ে যদি কোনো মুসাফির যায়, মুসাফির যেন যেটা খেতে ইচ্ছে করে, জুস, ফ্রুট, ডেজার্ট এক একজনের বাড়ির সামনে রেখে দেয়, যার যেটা খেতে মনে চায় যেন খেয়ে যেতে পারে। আর সেখানে আমাদের বাংলাদেশে কার মাথায় কে কত বড় বাঁশের বাড়ি দিবে সেই চিন্তা ভাবনায় মত্ত হয়ে থাকে সবাই, তাই না? প্রথম কিছুদিন দোকানদারেরা দ্রব্যমূল্যের বৃদ্ধি করে রাখে, আবার মাঝের কিছুদিন মার্কেটের মালিকরা কাপড় চোপড়ের মূল্য বৃদ্ধি করে রাখে, শেষের কিছুদিন লঞ্চ, ট্রেন, বাস পরিবহনের মালিকরা আবার টিকিটের মূল্য বৃদ্ধি করে রাখে। নারীর টানে বাড়ি যাবে, যেতে হলে বেশি টাকা দিয়ে টিকিট কিনে তারপরে যাও। মার্কেটওয়ালারা মনে করে বউ বাচ্চারে কাপড় চোপড় কিনে দিবে, ঈদ করাবে, তাহলে বেশি টাকা দিয়ে কাপড় চোপড় কিনো। আর দোকানদারেরা মনে করে ছোলা বুট খাবে, চিনি শরবত খাবে, খেজুর খাবে, তাহলে বেশি টাকা দিয়ে নিয়ে যাও। ফ্রুটওয়ালারা মনে করে ফ্রুট কিনবে, আপেল কিনবে, কমলা কিনবে, তরমুজ কিনবে, বাঙ্গি কিনবে, শশা কিনবে, তাহলে বেশি টাকা দিয়ে কিনো। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা মনে করি সবাই সবাইকে ঠকাচ্ছি, আসলে না, সবাই ঠকে যাচ্ছি। কারণ যেই লোক খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করে সে কিন্তু মার্কেটেও যায়, তার কাছ থেকে আবার কাপড় চোপড়েরও মূল্য কিন্তু বেশি রাখে মার্কেটওয়ালারা, রাখে না? আবার যারা কাপড় চোপড় বিক্রি করে দ্বিগুণ মূল্যে, তারাও কিন্তু নারীর টানে বাড়িতে যায়, তখন তাদের থেকে আবার বাস, লঞ্চ, ট্রেন ওই সমস্ত টিকিটেরও মূল্য বৃদ্ধি করে রাখে, বেশি টাকা দিয়ে কিনতে হয়। তাহলে কি দাঁড়ালো? বেলা শেষে আমরা সবাই ঠকে যাই, কিন্তু আমরা ভাবি যে না, আমি অমুককে ঠকাচ্ছি, অমুকে ভাবে আমি তমুককে ঠকাচ্ছি। রিয়েল হচ্ছে আমরা সবাই সবাইকে ঠকাচ্ছি এবং সবাই ঠকে যাচ্ছি। এটা কিন্তু ইসলাম ধর্মে নেই যে রমজান মাস আসলেই সব কিছুর মূল্য বৃদ্ধি করে দেওয়া। ইসলামে নেই এগুলো। রমজান মাস হলো সংযমের মাস, এটা হচ্ছে কি বলবো, উদারতার মাস। এই মাসে কিভাবে আমাদের দেশে এগুলো হয়? কে কার মাথায় কত বড় বাঁশ দিয়ে বাড়ি মারবে, কে কত জিনিসের মূল্য বৃদ্ধি করে টাকা অর্জন করবে, কিন্তু এটা ভাবে না। এক হাতে অর্জন করে টাকা, আরেক হাতে কিন্তু টাকা আবার লুটে যায়, আরেকখানে আরেকজনকে দিয়ে দিতে হয়। সেই টাকা দিয়ে কিন্তু আহামরি অনেক কিছু হয়ে যায় না। সবাই সবাইকে ঠকাচ্ছি, আবার বেলা শেষে সবাই ঠকছি। বিশ্বের বড় বড় দেশগুলোতে কিন্তু এগুলো হচ্ছে না। বিশ্বের বড় বড় দেশগুলোতে, সৌদি আরবেও রমজান মাস আসলে যে তারা যারা হজে যায় তারা এসে বলতে পারে যে তারা কিভাবে মানুষকে খাওয়ায়। তারা খাওয়াতে পারলে মনে করে কি যেন সওয়াব অর্জন করছি, সওয়াব কামাচ্ছি। তারা কিভাবে যে মানুষকে খাওয়ায়, কিভাবে আপন পর, গরিব বড়লোক কিছু মানে না, যাকেই দেখে মুসাফির তাকেই খাবার জোর করে দিয়ে দেয়, ছুঁড়ে ছুঁড়ে মারে দূরে থেকে। আর আমাদের দেশে করে কি? মুনাফা, শুধু মুনাফা। কে কত টাকা অর্জন করবে, কে কত ক্যাশ ক্যাপিটাল করবে, কে কার আগে সামনের দিকে অগ্রসর হবে, কে কাকে ডাবিয়ে রাখবে, কে কত উপরে উঠবে, শুধু সেই চিন্তাভাবনা, সেই কম্পিটিশন। এই হচ্ছে আমরা হচ্ছি বাঙালি। বিশ্বের উন্নত দেশের মধ্যে এগুলো কখনো হয় না। আর উন্নত দেশের মতো আমরা কবে হব কিংবা আদৌ হতে পারবো কি না আল্লাহ মালুম, ওটা আল্লাহই ভালো জানে। কারণ আমাদের ভিতরে আসলে হেদায়েত নেই। এই যে খেজুরগুলোর এত দাম,
আমার খালামণি তো গত বছর বলে গিয়েছিল খেজুরের বদলে আমাদেরকে কি খেতে, বড়ই। কিন্তু আমার খালামণিরা ভুলে গেছে কোন বড়ই খাবো সেটাই বলেনি। আমার আফসোস, খালামণি কোন বড়ই খেতে বলেছো? খালামণি টক বড়ই না কাঁচমিঠা বড়ই না গোল বড়ই, আমার খালামণি না বলেনি, মনে নেই, খালামণি ভুলে গিয়েছিল। যাই হোক, আমি বলছি যে ইবলি শয়তানের ইন্টারভিউ নিয়েছে, খুব ভালো কাজ করেছে। এগুলো হচ্ছে বোঝার মতো জিনিস, কথাগুলো একেবারে রিয়েল, যে 3 ভাগে বিভক্ত আমাদের এই রমজান মাসটা, 3 ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে খাদ্যদ্রব্য, এক ভাগ হচ্ছে মার্কেট, এক ভাগ হচ্ছে পরিবহন, যে ইগুলো আছে, টিকিটগুলো আছে। 3 ভাগে বিভক্ত আমাদের এই রমজান মাসটা। কে কত কার কাছ থেকে মেরে খাবে, কে কত মূল্য বৃদ্ধি, মানে নিজেকে নিজে খুব বীর পুরুষ মনে করে যারা এভাবে মূল্য বৃদ্ধি করে মানুষের কাছ থেকে ঠকিয়ে টাকাগুলো নিচ্ছে খুব। কিন্তু আখিরাতে এগুলোর হিসাব দিতে হয়, পুঙ্খানুপুঙ্খিকভাবে এগুলো হিসাব দিতে হবে আমাদের। আমরা যারা এগুলো করছি, আল্লাহ পাক আমাদের ভিতরে হেদায়েত দেখ, আল্লাহ পাক সুমতি দেখ। হ্যাঁ, বিশ্বের উন্নত দেশগুলো যেভাবে রমজান মাস আসলে উদার হয়ে যায়, আমরা যেন অমন হতে পারি। আল্লাহ পাক আমাদের সেই দিনের আলো দেখ আমাদের মনে, আল্লাহ পাক ঈমান দেখ, আর কিছু বলার নেই। ইবলিশ শয়তানের ইন্টারভিউটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। থ্যাঙ্কস হচ্ছে ফেসবুককে। ফেসবুক আসাতে অনেক কিছু মানুষ দেখছে, জানছে, বুঝতে পারছে, যে আগে কখনো কল্পনা তো ভাবেনি। ফেসবুক এখন মানুষকে সব দেখাচ্ছে, যে দেখো এমনও হতে পারে, এমনও হয়েছে, বা এমনও হবে। 3 কাল বুঝিয়ে দেয়, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত। তো বন্ধুরা, অনেক কথা বললাম, মানে মনটা না আসলে খারাপ লাগে। এই যে এখন আমরা এক এক জিনিস দাম বেশি বেশি দিয়ে কিনছি, ফল কিনতে গেলেও বেশি টাকা দাম, ইফতারে বাজারে গেলেও বেশি টাকা দিয়ে আনতে হচ্ছে। হ্যাঁ, তেল কিনছি, তেল তো নেই এখন, তেলের যে কি হয়েছে আল্লাহ পাক জানে, অনেক কষ্টে তেল বের করি। চিনির দাম বেশি, খেজুরের দাম বেশি, সব কিছু বেশি। আবার কি হবে, কিছুদিন পরে মার্কেটে যাব, সেখানেও 5,000 টাকার ড্রেসের দাম হয়ে যাবে 8,000 9,000। তারপরে আমাদের তো আর দেশে যেতে হয় না, যারা দেশে যায় তাদের আবার এই যে টিকিটের মূল্য, যেই টিকিট 500 টাকা ছিল সেই টিকিটও নাকি 1200 টাকাও হয়ে যায়, এমনও টাইম হয়। তো যাই হোক, দেখেন, দিন শেষে আমরা কিন্তু সবাই সবাইকে ঠকাচ্ছি এবং সবাই ঠকে যাচ্ছি, ঠকি না যে এমন কেউ নেই। তো আল্লাহ আমাদের, কি বলবো, আল্লাহ আমাদের ঈমান দেখ, ঈমান চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। উন্নত দেশগুলো, উন্নত মুসলিম কান্ট্রিগুলো যেভাবে তারা রোজা আসলে উদার হয়ে যায়, কিভাবে সাশ্রয় তো করেই, মূল্য তো একেবারে সাশ্রয় করে ফেলে, একেবারে দাম কমিয়ে দেয়, প্লাস মানুষকে দান দক্ষিণা করে। আমরা দান দক্ষিণা করবো তো দূরেই থাক, শো আপ করি। এমনও মানুষ আছে কার্ড কার্ড ছাপিয়ে জাকাতের কাপড় দেয়, এগুলো ঠিক না। জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে ডান হাতে দেব, বাম হাতে যেন না টের পায়, আর আমরা শো আপ করে জাকাত দেই। আর হচ্ছে আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।